এদিকে শাপলা চত্বরে মহাসমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার পর আজ বিভিন্ন জেলায় হেফাজত কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। কোথাও কোথাও বিএনপি কর্মীরাও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। চট্টগ্রামের হাটহাজারীতে দফায় দফায় সংঘর্ষে মারা গেছে অন্তত 5 জন, আর বাগেরহাটে প্রাণ গেছে 2 জনের। বিকেলে সংগঠনের আমির আল্লামা শাহ আহমেদ শফিকে আটকের গুজবে ভাঙচুর শুরু হলে হাটহাজারী সদরে পুলিশের সাথে সংঘর্ষ হয় হেফাজত কর্মীদের। দিনের শুরুতে খুলনা বাগেরহাট সড়কের কাটাখালীতে রাস্তা অবরোধ করে হেফাজতের কর্মীরা, ভাঙচুর করে দোকান ও যানবাহন। এক পর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এতে কমপক্ষে 2 জন নিহত ও 30 জন আহত হয়। রোববার ঢাকায় পুলিশের অভিযানে বরিশালের 3 ছাত্র ও পেশাজীবী নিহত হওয়ার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করে হেফাজত কর্মীরা। এক পর্যায়ে তারা গরুনদী ও আগুইলঝরায় যানবাহনে হামলা চালায় এবং আগুন ধরিয়ে দেয়। সড়ক অবরোধের ঘটনা ঘটেছে বগুড়া ও কুমিল্লায়। এসব জেলায় মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিএনপি কর্মীরা। তারা হেফাজতে ইসলামের উপর পুলিশি হামলার নিন্দা জানিয়ে স্লোগান দেয়। এদিকে ঢাকায় পুলিশের প্রতিরোধে আহত হেফাজত কর্মীরা বিভিন্ন জেলা ও বিভাগীয় হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন। আমিন বাবু, চ্যানেল 24।